আমার ভাই মোহতরম বিশ্ববরেণ্য আলেমে দ্বীন স্কলার ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেবের সুনাম খ্যাতি অনেক উপরে। আমি যখন একবার ইসলামিক ইউনিভার্সিটিতে গেছি মালয়েশিয়ায়, আমি একবার জুমার নামাজের ইমামতিও করেছি। আমি যখন মালয়েশিয়াতে গেলাম, তারা আমার প্রোফাইল জানতে চাইলো আমি কে। তারা আমার ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে জুমা পড়াবার আমন্ত্রণ জানালেন। উনি তো 2-1 মাস পর গেলে ওখানে জুমা পড়ান। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে বহু বছর আগে। তো ওনার খ্যাতি, ওনার যশ, এটা আল্লাহ তাআলার দান। এগুলো খসবি নয়, ওয়াহাবি, এটা আল্লাহর দান, আল্লাহ মানুষকে দিয়ে থাকেন। তো আমরা এই সমস্ত মানুষের বিরোধিতা করি কেন? বিরোধিতা করি ব্যর্থতার গ্লানি থেকে। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব একজন, দেয়ার ইজ নান, আর কেউ নেই। তো আমি তো আজহারী হতে পারি নাই, আপনি হতে পারেন নাই। তার কণ্ঠ, তার সুললিত কণ্ঠস্বর এবং তার ঐন্দ্রজালিক বক্তৃতা, ভাষার দক্ষতা, উপমা উৎপ্রেক্ষার অভিনবত্ব, এটা তো আমার আপনার নাই। আমি তো সে পর্যায়ে পৌঁছতে পারি নাই। তখন আমার মনের মধ্যে একটা ব্যর্থতা জাগে। এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ। কেন আমরা একজনের বিরুদ্ধে আরেকজনের কোচাকুচি করি, গুতেগুতি করি, আমি বুঝতে পারি নাই। তো এই গ্লানি, ওই আমার মোবাইলে আসি, ওই মোবাইলে এগুলো টিপে টিপি করি। কিছু মানুষ আছে জানেন, দুনিয়াতে কিছু মানুষ আছে, তারা দর্শক কিন্তু স্যাডিস্ট। ওই মেয়েটাকে আঘাত করে কান্না করলেই, তাকে নির্যাতন করলে আনন্দ পায়। এটা বিকৃত রুচি। একটা মেয়ে লোকের হাসি দেখলে আমরা খুশি হই, মানুষ সেটা চায়। সুন্দরী মেয়ের অট্ট হাসি মানুষ শুনতে চায়। কিছু মানুষ চায় তাকে আঘাত করে, তাকে শারীরিক অ্যাসাল্ট করে, তার চোখ থেকে পানি বের করতে পারলে, তার চিৎকার শুনলে তার ভালো লাগে। এটা হচ্ছে বিকৃত রুচি। আমাদের সমাজটাই বিকৃত রুচির শিকার। আমরা একজন আলেম, একজন মানুষকে খোঁচা মেরে তার বদনামি বের করে তাকে যদি মানুষের সামনে ল্যাংটা করে দিতে পারি, আমি আনন্দ পাই। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আল্লাহ প্রত্যেককে কোনো না কোনো যোগ্যতা দিয়েছেন, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, সেটাকে তুলি। আমি একজনকে সম্মানিত না করলে আমি সম্মানিত হব কোত্থেকে? আমাদের সমাজটা এরকম, সমাজটা এরকম। মানুষের বদনামি করতে পারলে, মানুষের অপমান করতে পারলে আমরা আনন্দ অনুভব করি। এই পরিস্থিতি আমাদের পাল্টাতে হবে আগামী দিনে। সিরতের আলোকে আমরা সমাজ পাল্টাতে চাই। আসুন একে অপরের হাত ধরে আমরা এগিয়ে চলি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ, সাবলাইম আইডিওলজিস আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। হযরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন। এর আগে মুখ নিঃসৃত বাণী ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাবর, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, আলেকজান্ডার দি গ্রেট, পারস্যের সাইরাস দি গ্রেট, ওনাদের মুখের কথাই আইন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়ার বুকে মদিনার সনদ আল ওয়াসাইকুস সিয়াসিয়া দি, মদিনার সনদ দি পৃথিবীর বুকে প্রমাণ করে দিলেন রাষ্ট্র পরিচালিত হবে আইন দ্বারা, রুল অফ ল। ডক্টর হামিদুল্লাহ অফ প্যারিস, তার একটা বিখ্যাত কিতাব আছে, দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা উর্দু আছে, দুনিয়া কা পহলা তাহরিরি দস্তুর। এত বড় দুনিয়ার প্রথম লিখিত সংবিধান। আজ থেকে 6000 বছর আগে ইরাকের, প্রাচীন ইরাককে বলা হতো মেসোপটেমিয়া, সুমেরীয়, আসিরীয় সিভিলাইজেশন ছিল। এই মেসোপটেমিয়া এলাকার রাজা ছিলেন হাম্মুরাবি। আমি হাম্মুরাবির উপর ইউনিভার্সিটিতে গবেষণা করেছি। হাম্মুরাবিরও একটা আইন ছিল। হাম্মুরাবির আইনে ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি ছিল। যেমন খুব ভালো ভালো আইন করেছেন, তিনি দেবতার পূজারী,
কিন্তু আইনে অসঙ্গতি ছিল। হাম্মুরাবির আনিয়াতে বিল্ডিং যে ইঞ্জিনিয়ার তৈরি করলো 200 বছর পরে যদি বিল্ডিং ভাঙে যায়, তাহলে ওই মিস্ত্রি, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারের নাতিপুতি দড়ি আনি ফাঁসিতে ঝুলাতে হবে। কেন তোমার দাদা প্রপিতামহ কেন এরকম ত্রুটিপূর্ণ বিল্ডিং বাঁধল? নারী পুরুষের প্রতি যদি অনৈতিক সম্পর্ক হয়, ম্যান ইজ ইমিউন ফ্রম চার্জেস, পুরুষের কোনো দোষ নাই। ওই মেয়েটাকে হাত পা বেঁধে ডিঙিতে করে পানিতে ফেলে দিতে হবে। এটা হাম্মুরাবির আইনের ইনকনসিস্টেন্সি। আমাদের রসুল বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন যেই মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থার যে সংবিধান রচনা করে গেলেন, এখানে ইনকনসিস্টেন্সি নাই। এবং এখন আধুনিক জামানায় কিছু টার্ম, কিছু ইসতিলাহাত খুব পপুলার: হিউম্যান রাইটস, রুল অফ ল, বিল অফ রাইটস, ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইন 1948, পাওয়ারাইজেশন অফ উইমেন, রাইট অফ এক্সপ্রেশন, এগুলো পপুলার টার্ম। আধুনিক জামানা থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় রসুল, আমাদের হৃদয়ের স্পন্দন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অধিকার মানুষকে দিয়ে গেলেন, নারীর অধিকার, শিশুর অধিকার, প্রাণীর অধিকার, এটা তো ওয়ান্ডারফুল। লা ফাদলা লি আরবিয়্যিন আলাল আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলাল আরবি ওয়ালা লি আহমার আলাল আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। এরকম ঘোষণা পৃথিবীতে আর কেউ দিতে পারেন নাই। There is no superiority of Arab over non-Arab. There is no superiority of the white over the black. আমেরিকার লস অ্যাঞ্জেলেসে প্রতি বছর দাঙ্গা হয়। দাঙ্গা কিসের জন্য? নট ফর রিলিজিয়াস রিজন। গায়ের রং কালা, গায়ের রং সাদা, এই জন্য মারামারি। পাড়াকে পাড়া জ্বালি দেয়। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় 25 বছর জেলে ছিলেন গায়ের রং কালা হওয়ার কারণে। 25 বছর দক্ষিণ আফ্রিকায়। আর হযরত বেলাল, হযরত সলমান ফার্সি, ওনারা আল্লাহ রসুলের সাহাবী। দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অফ কালার অ্যান্ড রেস। এই যে আদর্শ আমাদের ঘরে, আমি যদি বলি আজকে আমরা যারা এখানে অডিয়েন্সে আছি, ম্যাক্সিমাম মানুষের ঘরে সিরাতের কোনো কিতাব নাই। এটা একটা ইলমি মজলিস, এখানে আলেম ওলামা বুদ্ধিজীবীরা আছেন। আমি কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছি, ওখানে তো আমি চিৎকার করে বলেছি যে তোমাদের হাতে কারো ঘরে সিরাতের কোনো কিতাব নাই, এখানেও নাই। তো এটা আমাদের দীনতা, এটা আমাদের দীনতা অথবা দৈন্য দশা। দৈন্যতা শব্দ নাই, দৈন্যতা শব্দ অশুদ্ধ। দীনতা অথবা দৈন্য দশা। কেন আমাদের ঘরে সিরাতের কিতাব থাকবে না? বাজার ভর্তি সিরাতের রাসূল সাল্লাল্লাহু। আমরা কিনবো, ভলিউমানাস অনেক ভলিউমেরও আছে, এক খণ্ডেরও আছে। আমরা হযরতের জীবনে যত পড়বো, যত অধ্যয়ন করব, এই যে অলিম্পিয়াড, এই যে প্রতিযোগিতা, এটা তো সিরাতের আদর্শকে ছড়িয়ে যাওয়ার একটা মহৎ পরিকল্পনা। এটা হালকা নয়, এটা বিরাট। এবং আমি আমার সিরাত মিউজিয়াম করবেন, একেবারে জীবন্ত আর কি। আমি সিরাত মিউজিয়াম পৃথিবীর বহু দেশে দেখে আসছি, সৌদি আরবও দেখে আসছি। তো আমাদের ভাই মোহতরম ডক্টর আজহারি সাহেব যে উদ্যোগ নিয়েছেন, আপনার এই উদ্যোগের প্রতি আমাদের 100% সমর্থন আছে। আমি আমার অবস্থান থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি প্রফেসর জনাব ডক্টর আজহারি সাহেবকে এটা দিয়ে যাব, এবং আপনারাও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা আশাহত হব না, বাধা আসবেই। তো বাধা আসলে বুঝবেন আপনি আরো উপরে উঠবেন। বাদে মুখালিফ সে না ঘবরা আয়ো কাপ, ইয়ে তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। আমি সকালবেলা আসছি কক্সবাজার থেকে, ফার্স্ট ফ্লাইটে আসছি। আকাশের অবস্থা ভালো ছিল না, 1 ঘন্টা লেট হলো। উড়ার পরে দেখি যে আরো মেঘ, বিমান আরো উপরে চলে গেল। নিচে যত মেঘ থাকে বিমান তত উপরে উঠে। তো বাদে মুখালিফ, বাতাস যখন প্রতিকূল হাওয়া যখন হয়, ঈগল পাখি উপরে উঠে। বাদে মুখালিফ সে না ঘবরা আয়ো কাপ,
ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। এই যে ধাক্কা ধাক্কি, ফেসবুকে লেখালেখি, এগুলো হয় আপনার মর্যাদা আরো উপরে ওঠার জন্য। এবং টুপি দেখলেই, দাড়ি দেখলেই, জামা দেখলেই, বোরকা দেখলেই সব বোরকা ওয়ালি এক নয়, সব দাড়ি টুপিওয়ালা এক নয়। দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। परवाज है दोनों की एक ही फजा में, किरकिस का जहां और है शाही का जहां और। এগুলো আল্লামা ইকবাল ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আমি গত সপ্তাহে আল্লামা ইকবালের কবর জিয়ারত করে আসছি লাহোরে, পাঞ্জাবে। আকাশে অনেক পাখি উড়ে, শকুন চোখটাকে নিচে, মরা গরু, মরা কুত্তা, মরা বিড়াল আছে কিনা এভাবে চায়, বারবার এভাবে চায়, উড়ে আকাশে। কিন্তু ঈগল পাখি উড়ে চোখ উপরে। परवाज है दोनों की एक ही फजा में, একই স্তরে তারা দৌড়ে, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। শকুন নিচের দিকে তাকায়, ঈগল উপর দিকে তাকায়। কিরকিস কা জাহাঁ ওর হে শাহী কা জাহাঁ ওর। আমরা যারা সিরতের আদর্শ প্রচার করতে চাই, আসুন আমরা আমরা দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি, আমরা একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আজিজ ঐক্যবদ্ধ শক্তি আমাদের সিরতের আলোক একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, লালিত স্বপ্ন। আমাদের ভালো মানুষ দরকার, মুত্তাকি মানুষ দরকার, যারা সরকারের মন্ত্রী হয়ে, উপদেষ্টা হয়ে, সচিব হয়ে যারা চুরি করবে না, যারা রাষ্ট্রের সম্পত্তি খেয়ে ফেলবে না। আমি পাকিস্তান সরকারের দাওয়াতে 10 দিন ইসলামাবাদ, লাহোরে ভিজিট করেছি রাষ্ট্রীয় সফরে। পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথেও সাক্ষাৎ করে এসেছে। কিছু স্কলারশিপ বাংলাদেশের জন্য নিয়ে আসছে, 500 স্কলারশিপ, 100 ফর পিএইচডি, 400 আন্ডার গ্রাজুয়েট, এর মধ্যে 100 মেডিকেল। ওয়াইসি কমস্টেক সেক্রেটারি গিয়েছে, ওখানে বক্তৃতা করেছি। তারা 100 স্কলারশিপ দেবে লাহোর ইউনিভার্সিটির আন্ডারে। লাহোর বিশ্ববিদ্যালয়ে গেছি, চেয়ারম্যান ভাইস চ্যান্সেলরের কথা বলেছি। পাকিস্তানের পাঞ্জাবের চিফ মিনিস্টার মহতারামা মরিয়ম নওয়াজ, ওনার সাথে বৈঠক করেছি। আমি ওনাকেও বলেছি যে স্কলারশিপ দেন, আর আপনাদের পাকিস্তানি ছেলেদেরকে বাংলাদেশে পাঠান, আমাদের লেখাপড়ার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। এবং ভুটানের প্রাইম মিনিস্টার ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ভুটানের এখন প্রাইম মিনিস্টার। তিনি গৌরব করে বলেন, আমি বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশ থেকে পাস করছি। আমি বলছি আপনারাও আসেন, আমরাও যাই, আমাদের bilateral relations and ties would be strengthened in days to come. এবং আমাদেরকে, আমি ইসলামাবাদে একটা সিরাত, ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে ধর্ম মন্ত্রণালয়ের দাওয়াতে গেছি, ওখানে বক্তব্য রেখেছি। ওখানে একজন পার্লামেন্টারি সেক্রেটারি উনি বক্তৃতায় বললেন যে পাকিস্তানের মানুষদেরকে আরো বেশি জ্ঞানী হতে হবে। বাংলাদেশ কাহা সে কাহা চলা গেয়া, বাংলাদেশ কোথা থেকে কোথায় চলে গেছে। আমাদের 40 পয়সাতে পাকিস্তানের 1 টাকা, 1 টাকা। আমাদেরকে দেখলে তারা 71 সনের আগে বাংলাদেশ ইস্টার্ন উইংকে মনে করতো লাইবিলিটি ফর দ্য হোল পাকিস্তান। এটা আমাদের জন্য বোঝা। বাংলাদেশ এখন প্রমাণ করে দিয়েছে বোঝা নয়, আমরা পাকিস্তান থেকে আরো এগিয়ে গেছি। আমাদের এই দেশে যদি চোর না থাকতো, লুটেরা 80 লাখ টাকা ব্যাংকের যারা লুট করে নিয়েছে, তারা যদি লুট না করত, আমার এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমি সব জায়গায় বলি, এদেশের আলেম ওলামা, আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নাই, আমাদের ঠিকানা একটাই, আমাদের দেয়ার ইজ নো সেকেন্ড হোম। এদেশের মূলধারার কোন আলেমের, আমার তো বাংলাদেশে শহরে ঘর নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসানা ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা সমাজ পরিবর্তনের আমরা যে আশা রাখি, এটা যেন পূর্ণতা লাভ করে।